হ্যালো গাইস। সো বন্ধুরা, আজকে এখন আমি শুরু করব ক্লাস 11th এনসিইআরটি বায়োলজির চ্যাপ্টার নাম্বার 2, দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। যারা তোমরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে। যাদের তোমাদের বাংলা মিডিয়ামে পড়ছো তোমরা যারা, আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমাদের নিটের যে প্রিপারেশন অনেকটাই অ্যাডভান্স হয়ে যাবে। সো গাইস, তোমরা যারা এই ক্লাস 11th ফার্স্ট যে চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড, সেটার যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখো, তার প্লে লিস্ট তৈরি করা আছে। তোমরা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো, সেই কোশ্চিনগুলো সব করা আছে। টোটাল 4টা ভিডিও আছে লিভিং ওয়ার্ল্ডের ইউনিট অনুসারে, ইউনিট বলতে টপিক অনুসারে 4টা টপিক আছে ওই চ্যাপ্টারের, এবং আরেকটা ভিডিও আছে যেটাতে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো আমি ভালোভাবে ব্যাখ্যা করে সলভ করেছি। তোমরা যদি ওগুলো দেখো, আশা করছি তোমাদের যে কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। সো গাইস, আজকে এখন শুরু করছি চ্যাপ্টার 2, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমাদের এখানে কি কি পড়তে হবে, একটু বেসিক জিনিসগুলো আগে জেনে নিই। এই চ্যাপ্টারে দেখো, এখানে আমাদের যে টপিক, এখানে 6টা টপিক আছে। ফার্স্ট হলো আমাদের পড়তে হবে মনেরা, কিংডম মনেরা, তারপর হলো কিংডম প্রোটিস্টা পড়তে হবে, তারপর পড়তে হবে কিংডম ফাঙ্গি, দেন কিংডম প্লান্টিটার। এখানে বেসিক শুধু ইন্ট্রো দেওয়া আছে, আমাদের প্লান্ট কিংডম আলাদাভাবে পুরো আছে, সেটা আলাদা পড়তে হবে। অ্যান্ড অ্যানিম্যাল কিংডমও আলাদা পড়তে হবে। মানে 5 কিংডম যে ক্লাসিফিকেশন তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, তার মধ্যে এখানে 3টা কিংডম আমরা পড়বো, মনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফাঙ্গি। অ্যান্ড প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম টোটালি সেপারেটলি আলাদা চ্যাপ্টার। আর একটা টপিক আছে, সেটা হলো ভাইরাস, ভিরিয়ড অ্যান্ড লাইকেন সম্পর্কে। তাহলে মেইন আমাদের যেটা এখানে টোটাল হলো আমাদের মেইনলি যেটা হলো এখানে 4টা টপিক হবে। ওকে, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম শুধু বেসিক ইনফরমেশন দেওয়া আছে অল্প করে, কারণ সেই চ্যাপ্টারগুলো আলাদা আছে টোটাল। ওকে, সো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এখন এখানে ফার্স্ট পেজে যে বেসিক ইন্ট্রো দেওয়া আছে, প্রথম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের যে কনসেপ্টটা আসলো, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে 5 কিংডম যে ক্লাসিফিকেশন কে করেছিল, হুইট টেকার, তাই কি না, মনে আছে কি না? এখন প্রথম আমরা এখানে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন, কারণ নিটের যে কোশ্চিনগুলো তোমরা যদি দেখে থাকো, খুব কনসেপচুয়াল কোশ্চিন এখন আসছে। যে কোনো জায়গা থেকে এনসিইআরটির কোশ্চিন আসতে পারে, তাহলে এনসিইআরটিকে খুব ভালোভাবে তোমাদের প্রিপেয়ার করতে হবে যদি নিটে ভালো র্যাঙ্ক করতে চাও এবং ভালো বায়োলজিতে মার্কস তুলতে চাও। দেখো, ফার্স্ট বলছে কি, দ্য সিন্স দ্য ড্রন অফ সিভিলাইজেশন, ডাউন অফ সিভিলাইজেশন ডাউন হচ্ছে, দেয়ার আর মেনি অ্যাটেম্পট অফ ক্লাসিফাই লিভিং অর্গানিজম, ক্লাসিফাই হলো, অ্যান্ড ইট ওয়াজ ডান ইন ইনস্টিংটিভলি অ্যান্ড ক্রাইটেরিয়া ওয়ার। তো এখানে প্রথম যেটা হলো, আমাদের একজন সায়েন্টিস্টের নাম আসবে অ্যারিস্টটল, হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম এ মোর সায়েন্টিফিক বেসিস অফ ক্লাসিফিকেশন। ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যারিস্টটল একজন মহান ব্যক্তি ছিল, মানে পুরো পৃথিবীর মধ্যে যদি বলি একজন মহান জ্ঞানী ব্যক্তি। তাকে দার্শনিক বলা হয়, তার বিভিন্ন বিষয়ে তার অবদান, মানে অ্যারিস্টটলের তোমরা যদি পলিটিক্যাল সায়েন্সে দেখো, মানে রাষ্ট্রবিজ্ঞানে শুধু শুধু একটা বিষয়ে তিনি দক্ষ ছিলেন না, অনেকগুলো বিষয়ে দক্ষ ছিলেন, বায়োলজিতে, হ্যাঁ। তারপর মানে তাকে ঐতিহাসিক বলা হয়, দার্শনিক বলা হয়। তাহলে প্রথম যেটা অ্যাটেম্পট সায়েন্টিফিক বেসিস অফ ক্লাসিফিকেশনের যে ধারণা দিয়েছিলেন, সেটা হলো অ্যারিস্টটল বলেছিলেন। অ্যান্ড হি ইউজড সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স টু ক্লাসিফাই প্লান্ট ইনটু। তাহলে মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর ভিত্তি করে এই অ্যারিস্টটল কী করলো, প্লান্টকে ভাগ করলো, ট্রিস, শ্রাবস আর হলো হার্বস, এই 3টা ভাগে ভাগ করেছিল। তাহলে মনে রাখতে হবে অ্যারিস্টটলের এই যে ডিভিশনটা। অ্যান্ড ডিভাইড অ্যানিম্যালকে ভাগ করলো কি, সে 2টো গ্রুপে, একটা হলো রেড ব্লাড আর হলো যাদের রেড ব্লাড নেই। তাহলে বুঝতে পারলে অ্যারিস্টটলের যে কনসেপ্টটা আসলো, সে গাছ যে ট্রি, প্রথমে যে প্লান্টগুলোকে কিসে ভাগ করেছিল, ট্রি মানে যেগুলো বড় বড় উদ্ভিদ, সেগুলোকে আমরা কি বলি, ট্রি। অ্যান্ড শ্রাব মানে ছোটো, হার্বস মানে গুল্ম জাতীয় ইয়েগুলো,
হার্বস যে হার্বাল বলি কি না, ছোটো ছোটো ঔষধি যেগুলো গাছ। অ্যান্ড অ্যানিমেলকে ভাগ করেছিল সে হচ্ছে রেড ব্লাড যাদের থাকবে আর যাদের থাকবে না, এই দুটো ভাগে। তাহলে এই ধারণাটা দিয়েছিল আমাদের এরিস্টটল। তারপর হলো লিনিয়াস, কোরেলাস লিনিয়াস, যে দ্বিপদ নামকরণের যে জনক, আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি। অ্যান্ড এই দ্বিপদ নামকরণের জনক যিনি কোরেলাস লিনিয়াস, তিনি কী করলেন, টু কিংডম টু কিংডম ক্লাসিফিকেশন দিলেন। সেটা হলো কি, টু কিংডম ক্লাসিফিকেশন ছিল প্লান্ট কিংডম আর হলো অ্যানিম্যাল কিংডম। তাহলে এটা মনে রাখবে যে টু কিংডম ক্লাসিফিকেশনটা কে দিচ্ছে, তাহলে লিনিয়াস দিচ্ছে এটা। ওকে, তারপরে আমরা দিস সিস্টেম ডিস নট, এখন কিংডম ওয়াজ ডেভেলপড দ্যাট দে ইনক্লুড প্লান্টস অ্যান্ড অ্যানিমাল রেসপেক্টিভলি, দিস সিস্টেম ডিড নট। এখন এই যে টু কিংডম ক্লাসিফিকেশনটা দিল, কিন্তু পরবর্তী সময়ে কি হলো, আরও বিভিন্ন ধরনের যে নতুন নতুন প্রজাতির জীবরা আসলো, সেক্ষেত্রে তাদের কি হলো, মানে কোথায় রাখবে, প্লান্ট কিংডমে রাখবে না অ্যানিম্যাল কিংডমে রাখবে, তাদের যে বৈশিষ্ট্য আলাদা আলাদা মানে হলো, আইডেন্টিফাই হলো। সেক্ষেত্রে কী হচ্ছে, প্রবলেম হলো যে ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন ইউক্যারিওটস অ্যান্ড প্রক্রিওটস, যে এই সিস্টেমটা লিনিয়াসের যে সিস্টেমটা, সেটার মাধ্যমে হলো ইউক্যারিওট অ্যান্ড প্রক্রিওটকে কী করা যায় না, ডিস্টিংগুইশ করা অসুবিধা হচ্ছিল, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম। তারপর নেক্সট স্লাইডে যাচ্ছি। অ্যান্ড ফটোসিনথেটিক মানে কি জানি, সালোক সংশ্লেষ যারা করতে পারে, মানে গ্রিন অ্যালগি কী হয়, ফটোসিনথেটিক হয়। অ্যান্ড নন ফটোসিনথেটিক যেমন ফাঙ্গি organism, and the classification of organism into plants and animal was easily done and was to understand. প্লান্টের অ্যান্ড অ্যানিমাল তো সেটা সহজে বোঝা যায়, বাট দ্য লার্জ নাম্বার অফ অর্গানিজম ডিড নট ফল ইন্টু আইদার ক্যাটাগরি। কিছু কিছু এখন জীব যেগুলো কি হচ্ছে, প্লান্টের মধ্যেও পড়ছে না, অ্যানিমেলের মধ্যেও পড়ছে না, তাদের নিয়ে সমস্যা, তাদের কোথায় রাখা হবে, এই জিনিসটা প্রবলেমটা আসলো। হ্যান্স দ্য টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর এ লং টাইম ওয়াজ ফাউন্ড ইনএডুকেট। সো টু কিংডম ক্লাসিফিকেশনটা এইভাবে অনেক দিন ধরে ছিল, তারপর নতুন নতুন প্রজাতি আসার ফলে সেটার মাধ্যমে তখন একটা কী হচ্ছে, প্রবলেম হওয়া শুরু করলো। তারপরেই বিভিন্ন যে গবেষক বিজ্ঞানীরা, যে বায়োলজিস্টরা কী হলো, বিসাইড দ্য গ্রোস মরফোলজি, এ Neet was also failed to include other characteristics like cell structure, nature of wall, and mode of nutrition, habitat, method of reproduction, evolutionary relationship. তাহলে আমরা জানি যে 5 কিংডম যে ক্লাসিফিকেশনটা এসেছিল, তার 5টা মেইন ছিল, মানে তাকে 5 কিংডম ক্লাসিফিকেশন করার যে 5টা ভিত্তি ছিল, কিসের উপর করে ভিত্তি করেছিল, সেলের যে স্ট্রাকচার, হ্যাঁ, তার যে মানে নেচার, যে সেল ওয়ালের যে নেচার, অ্যান্ড মোড অফ নিউট্রিশন, পুষ্টি, অ্যান্ড হ্যাবিটেট, দেন মেথড অফ রিপ্রোডাকশনের মেথড, দেন ইভলিউশনারি রিলেশনশিপ, এগুলোর উপর বেস করে পরে আরও কী করেছিল, ডিভিশন হয়েছিল। হ্যাঁ, অ্যান্ড এ ক্লাসিফিকেশন সিস্টেম ফর লিভিং অর্গানিজম have hence undergone several changes over time, and though the plants and animal kingdom have been constant under all different systems, the understanding what group or organism can be include under this kingdom have been changing. The number and the nature of the other kingdom have also been understood different scientists over the time. তাহলে লিনিয়াসের পরবর্তীতে অনেক আরও সায়েন্টিস্ট কী করলো, গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্য বের করলো, এবং আলটিমেটলি আমরা যেটা আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশনে এসে সেটা একটাকে কি ধরা হলো, আইডিয়াল ক্লাসিফিকেশন হিসাবে ধরা হলো, এবং সেই সেটাই এখন অবধি চলছে। বুঝতে পেরেছো 5 কিংডম ক্লাসিফিকেশনটা, যেটা হোয়াইট টেকারে দিয়েছিল। ওকে, তাহলে নেক্সট স্লাইডে আমরা চলে আসছি। এখন এই যে আমাদের 5 কিংডম যে ক্লাসিফিকেশনের যে ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমাদের 5টা যে ক্লাসিফিকেশন, তার বেসিক একটু ক্যারেক্টারিস্টিক্স এখানে এই টেবিলটাতে দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নিই। দেখো ক্যারেক্টারিস্টিক্স মেইন কি, এখানে সেল টাইপ, সেলের টাইপ কেমন, তারপর হলো সেল ওয়াল, মানে যে বাইরের যে সেল ওয়ালটা, কোষ প্রাচীরটা, দেন নিউক্লিয়ার মেমব্রেন বলে নিউক্লিয় পর্দা আছে কিনা নিউক্লিয়াসের মধ্যে, দেন বডি অর্গানাইজেশন, বডির সংগঠন, অ্যান্ড মোড অফ নিউট্রিশন, মানে কী ধরনের যে খাবার, যে তাদের গ্রহণ করার যে প্রসেস, সে নিজেই তারা খাবার তৈরি করে না অন্যের তৈরি খাবার গ্রহণ করে, তো বিভিন্ন ধরনের যে এই যে প্রসেসগুলো আছে সেগুলো। এখন মনেরার ক্ষেত্রে যদি দেখি, মনেরা বলতে কোনগুলো, যেগুলো হলো ব্যাকটেরিয়া জাতীয় প্রক্রিওটস অ্যান্ড ব্যাকটেরিয়া
আর নিম্ন শ্রেণীর যেসব অর্গানিজমগুলো সেগুলো মনের মধ্যে পড়ে, যাদের দেহে কী হচ্ছে মানে উন্নত নিউক্লিয়াস থাকে না, নেকেড নিউক্লিয়াস থাকে। অ্যান্ড প্রক্রিওটসরা মনের মধ্যে পড়ে। এদের যে সেল ওয়াল নন সেলুলোজিক হয়, মানে এদের সেল ওয়ালে সেলুলোজ থাকে না, বুঝতে পারছো? সেলুলোজ বলতে এখন কি নন সেলুলোজ মানে পলিস্যাকারাইড অ্যান্ড প্লাস অ্যামিনো অ্যাসিড, নন সেলুলোজ। অ্যান্ড এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অ্যাবসেন্ট থাকে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। অ্যান্ড সেলুলার, এদের যে বডি অর্গানাইজেশন সেলুলার হয়, মানে সেল জাতীয় সেল। অ্যান্ড মোড অফ নিউট্রিশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখা যায়? অটোট্রফিক। অটোট্রফিকের মধ্যে মানে এখন যে আরও ডিভিশন আছে, ক্যামোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। তারপর হলো হেটারোট্রপিক। হেটারোট্রপিকের আবার ডিভিশন, সাব ডিভিশন আছে, স্যাপ্রোপাইটিক, প্যারাসাইটিক। অটোট্রপিক আমরা কাদের বলি? যারা নিজেই খাবার তৈরি করতে পারে, নিজের তৈরি খাবারের মাধ্যমে দেহের যে বিভিন্ন বিপাকীয় কার্য সেগুলো সম্পাদন করে। তাহলে অটোট্রপিক না ক্যামোসিনথেটিক। ক্যামোসিনথেটিক মানে কেমিক্যাল, যে রাসায়নিক পদার্থের মাধ্যমে এরা কী হয়েছে নিজেদের দেহের বিভিন্ন ক্রিয়াগুলো সম্পূর্ণ করে। অ্যান্ড ফটোসিনথেটিক মানে হলো যে সালোক সংশ্লেষ যারা করে। হেটারোট্রপিক মানে হলো বিভিন্ন ধরনের, মানে যারা পুষ্টি এর মাধ্যমে। হেটারোট্রপিক হলো যারা অন্যের তৈরি খাবার নিজের দেহে কাজে লাগায়, নিজে খাবার তৈরি করতে পারে না, তাদের বলি আমরা হেটারোট্রপিক। ওকে। আর অটোট্রপিক যারা নিজে খাবার তৈরি করবে। এখন হেটারোট্রপিকের মধ্যে হলো দুটো ভাগ, হলো স্যাপ্রোফাইটিক আর হলো প্যারাসাইটিক। ওকে। অ্যান্ড তারপর হলো প্রোটিস্টার মধ্যে এরা কি হয়? এরা প্রক্রিওটিক হয়, প্রক্রিওটিক না, ইউক্যারিওটিক হয়। তাহলে ইউক্যারিওটিক শুরু হচ্ছে হলো প্রোটিস্টা থেকে। এখন ইউক্যারিওটিক আমরা কাদের বলি? যাদের মধ্যে উন্নত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে এদের। তাহলে প্রেজেন্ট সেল ওয়াল প্রেজেন্ট থাকে এদের, কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকে। দেন সেলুলার হয় এরা, সেল দ্বারা গঠিত। অ্যান্ড অটোট্রফিক হয় এরা। অটোট্রফিক মানে ফটোসিনথেটিক, হ্যাঁ, আর হলো হেটারোট্রফিকও হতে পারে, দুটোই হতে পারে। তারপর হলো ফাঙ্গির এরাও ইউক্যারিওটিক হবে। দেখো, প্রোটিস্টা থেকে যত কিংডম আছে সব কি ইউক্যারিওটিকের মধ্যে আসবে, মানে শুরু কোথা থেকে হচ্ছে সেটা মনে রাখবে কনসেপ্ট। আমি মানে পরীক্ষার সময় কি হয়, অনেক সময় কনফিউশন হয়। তাহলে প্রোটিস্টা থেকে শুরু হচ্ছে ইউক্যারিওটিক, তারপর সব ইউক্যারিওটিক হবে। অ্যান্ড মানে উন্নত ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে। এখন প্রেজেন্ট যে সেল ওয়াল কী হবে? এদের ক্ষেত্রেও প্রেজেন্ট থাকবে। আচ্ছা, সেল ওয়াল হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, সেটা জানো তোমরা। এখন এই ফাঙ্গির যে সেল ওয়াল, সেখানে তাদের সেল ওয়ালে একটা পদার্থ থাকে যেটাকে কাইটিন বলি, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার নিটে এসেছে কোশ্চিন। ওকে। প্লান্টের ক্ষেত্রে এদের যে সেল ওয়াল কী দ্বারা গঠিত হয়? প্লান্টের সেলুলোজ দ্বারা গঠিত হয়। অ্যানিমাল যে প্রাণী কোষের কি সেল ওয়াল থাকে না, এটা মাধ্যমিক লেভেলে পড়েছো তোমরা। তারপর হলো এদের ফাঙ্গির ক্ষেত্রে কী হয়? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। এখন সবার ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, মানে নিউক্লিয়ার মেমব্রেনে যে উপস্থিতিটা প্রোটিস্টা থেকে শুরু হচ্ছে, আর যত উন্নত সবার ক্ষেত্রে এটা পাবো। তারপর এদের বডি অর্গানাইজেশন কী হবে? ফাঙ্গির ক্ষেত্রে এখন মাল্টি সেলুলার হবে, মানে বহুকোষী হবে এরা, লুজ টিস্যু থাকবে এদের। তারপর প্লান্টের ক্ষেত্রে তো টিস্যু সিস্টেম গঠন হবে, কারণ উন্নত হচ্ছে, অর্গ্যান থাকবে। আর অ্যানিমেলের ক্ষেত্রে মানে যেহেতু ডেভেলপ, এদের ক্ষেত্রে টিস্যু থাকবে, অর্গ্যান থাকবে, অ্যান্ড অর্গ্যান সিস্টেম থাকবে। অ্যান্ড পুষ্টি যদি দেখি, ফাঙ্গির ক্ষেত্রে পুষ্টি যে হেটারোট্রফিক হয়, হেটারোট্রফিক মানে হলো অন্যের তৈরি খাবার থেকে এরা পুষ্টি গ্রহণ করে। স্যাপ্রোফাইটিক আর হলো প্যারাসাইটিক, হেটারোট্রপিকের দুটো টাইপস। দেন অটোট্রপিকের মধ্যে প্লান্ট আমরা জানি এরা কি হয়? নিজেরাই খাবার তৈরি করে, কি প্রক্রিয়ার মাধ্যমে? ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, তাই কি না? তাহলে এটা তোমরা জানো। অ্যান্ড হেটারোট্রপিক অ্যানিমেলের ক্ষেত্রে, অ্যানিমেল কি হয়? অ্যানিমাল হলো হেটারোট্রপিক হয়। হেটারোট্রপিকের মধ্যে এখন অ্যানিমালের কি দুটো ভাগ, হলোজোয়িক আর হলো স্যাপ্রোফাইটিক। সো এই চারটা ইম্পর্ট্যান্ট, নিটে এখান থেকে অনেকবারই কোশ্চিন এসেছে এই জায়গা থেকে, যদিও এগুলো আমাদের ডিটেলস পড়তে হবে, কিন্তু এই চারটাতে কি হচ্ছে ব্রিফলি সংক্ষেপে দেওয়া আছে, তোমরা এটা একটু মনোযোগ সহকারে দেখে নেবে। তারপরের আমরা স্লাইডে চলে আসছি। এরপরে এখানে শুরু হচ্ছে এই যে RH হোয়াইট টেকার, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার নিটে এসেছে। দেখো,
আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গেই যে বলছি যে কোনটা নিটে আসছে, মানে এগুলো আসছে আমার সব জানা আছে, ওগুলো আমার কোশ্চিনগুলো দেখা আছে, বুঝতে পারছো? তাহলে সেই জায়গাগুলো কিন্তু একটু মাইন্ডে তোমরা ইয়ে করবে বিশেষ করে, হ্যাঁ, ধ্যান দেবে ওই জায়গাগুলো। এই হোয়াইট টেকার যে 1959 সালে, সালটাও ইম্পর্টেন্ট, যে 5 কিংডম ক্লাসিফিকেশান তিনি দিলেন। এখন এই 5 কিংডম যে ক্লাসিফিকেশান দিলেন, সেটার যে ভিত্তি কী ছিল 5 কিংডম ক্লাসিফিকেশান দেওয়ার? 5 কিংডম ক্লাসিফিকেশান বলতে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টিয়ান, অ্যানিমেলিয়া। ওকে, এখন এর ভিত্তিটা ছিল কি, যে এই যে সেল স্ট্রাকচার ফার্স্ট, মানে কিসের উপর ভিত্তি করে ইনি এটা ডিভিশন করলেন? সেল স্ট্রাকচার, মানে সেল স্ট্রাকচার কেমন হবে, তারপর হলো বডি অর্গানাইজেশন, দেন মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন মানে জনন, অ্যান্ড হলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ, যেটা মানে অর্থাৎ কীভাবে উৎপত্তি হচ্ছে, ইভলিউশনের যে ব্যাপারটা, সেটা হলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ বলা হয় সেটাকে, বুঝতে পারলে? অ্যান্ড গিভেন কম্পারেটিভ অ্যাকাউন্ট অফ দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ 5 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে এখানে যে আমাদের কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 হলো 5টা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারে বই যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখবে কতবার কোশ্চেন এটা পাবে। তারপর হলো 3 ডোমেন সিস্টেম ইজ অলসো বিন প্রপোজড দ্যাট দ্য ডিভাইডস কিংডম মনেরা। এখন যখন 2 এর পরে তো একবারে 5 কিংডম ক্লাসিফিকেশন আসেনি, 2 এর পরে হলো 3 ডোমেন সিস্টেমও এসেছিলো, হ্যাঁ। এখন 2 ডোমেন সিস্টেম হ্যাভ বিন প্রপোজ অ্যান্ড দ্যাট ডিভাইড ইন্টু কিংডম মনেরাটাকে আবার 2টো ডোমেনে ভাগ করেছিল, 2 ডোমেন, লিভিং দ্য রিমেনিং ইউক্যারিওটিক কিংডম ইন দ্য 3rd ডোমেন, দেয়ার বাই দ্য 6 কিংডম ক্লাসিফিকেশন। 6 কিংডম ক্লাসিফিকেশনও এসেছিল। তো আমাদের যেটা মোস্ট অ্যাকসেপ্টেবল যেটা থিওরি, সেটা হলো 5 কিংডম ক্লাসিফিকেশন। ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য সিস্টেম, এগুলো হায়ার ক্লাসে আছে, বুঝতে পারলে কি না? আমাদের এনসিইআরটি অনুসারে যতটা দরকার ততটা এখন মনে রাখতে হবে। অ্যান্ড লুক এট দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন, আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু অ্যান্ড কনসিডার দ্যাট দ্য ইনফ্লুয়েন্স ক্লাসিফিকেশন সিস্টেম, এরিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম। দেখো যেই জায়গাগুলো একদমই মানে অতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো আমি শুধু রিডিং পড়বো, ওখানে তেমন কোনো ইম্পর্টেন্ট ইয়ে থাকবে না, তোমরা বুঝতে পারবে পড়ার সময়। অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি, দেখো ফাঙ্গি, ব্লু গ্রিন অ্যালগি মানে সবুজ শৈবাল, ফাঙ্গি ছত্রাক, মসেস, ফান, জিমনোস্পাম অ্যান্ড এনজিওস্পাম আন্ডার কি হচ্ছে, এরা প্লান্টের মধ্যে আসে। দ্য ক্যারেক্টার দ্যাট ইউনিফাইড হোল কিংডম ওয়াজ দ্যাট অল অর্গানিজম ইনক্লুড হ্যাড দ্য সেল ওয়াল অ্যান্ড সেল ওয়াল ইন দেয়ার সেল। তাহলে প্লান্টের তো সেল ওয়াল থাকে। The place together group which is the different other characteristics. It brought together the prokaryotic bacteria and the blue green algae. এই যে প্রোক্রিওটিক মানে ব্লু গ্রিন অ্যালগিটা কার মধ্যে পড়ে, এটা হলো একটা ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে, সায়ানো ব্যাকটেরিয়া বলা হয় ব্লু গ্রিন অ্যালগিকে, এটা ইম্পর্টেন্ট, এসেছে অনেকবার। উইথ আদার গ্রুপ হুইচ ওয়ার ইউক্যারিওটিক, it also group together unicellular organism that the multicellular one says the for example। এখন এখানে মাল্টিসেলুলার কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা ওয়ার প্লেস টুগেদার, অ্যান্ড স্পাইরোগাইরা কার মধ্যে থাকে, অ্যালগির মধ্যে। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন হেটারোট্রফিক, যে হেটারোট্রফিক যে গ্রুপ কি ফাঙ্গি, এটা আমরা অলরেডি পড়লাম। অ্যান্ড দ্য অটোট্রফিক কী হয়, প্লান্টগুলো যেগুলো কি অটোট্রফিক হয়, গ্রিন হয়। অ্যান্ড দ্য অলসো শোড ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স দিয়ার ওয়াল কম্পোজিশন। এখন ফাঙ্গির যে ইয়ে কী থাকে, সেল ওয়ালের মধ্যে কাইটিন থাকে, সেটা আমরা পড়লাম 4টাতে। নেক্সট পেজে নেক্সট আমি স্লাইডে চলে আসছি। এখানে আমাদের কি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, দেখো প্লান্টের সেল ওয়ালে কী থাকে, সেলুলোজিক হয়, হ্যাঁ সেলুলোজ থাকে, এটা অলরেডি পড়ে নিয়েছি। অ্যান্ড সেপারেট কিংডম অফ ফাঙ্গি, অল প্রোক্রিওটিক অর্গানিজম ওয়ার গ্রুপ টুগেদার আন্ডার কিংডম মনেরা। তাহলে প্রোক্রিওটিক যেসব অর্গানিজমরা, তারা হচ্ছে কার মধ্যে আসছে, সব মনেরার মধ্যে। অ্যান্ড দ্য ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম আর প্লেস, ইউনিসেলুলার যেগুলো সেগুলো হচ্ছে প্রোটিস্টার মধ্যে, ইউক্যারিওটিক। ওকে, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট যে ইউনিসেলুলার হয় ইউক্যারিওটিক যে প্রোটিস্টরা। অ্যান্ড কিংডম প্রোটিস্টা হ্যাজ ব্রো টুগেদার, কিংডম প্রোটিস্টা ব্রো টুগেদার, এটা ক্লামাইডোমোনাস একটা এক্সাম্পল। অ্যান্ড ক্লোরেলা,
ভেরি ইম্পর্টেন্ট ক্লোরেলা মাধ্যমিক লেভেলে বলছে ক্লোরেলা আর্লিয়ার প্লেসড ইন অ্যালগি, ক্লোরেলাকে প্রথমে কিসের মধ্যে রাখা হয়েছিল? অ্যালগির মধ্যে। অ্যালগি যার মধ্যে কি অ্যালগিটা আবার কার মধ্যে ছিল? প্লান্টসের মধ্যে। অ্যান্ড বোথ হ্যাভিং সেল ওয়াল, যাদের কি আছে? সেল ওয়াল আছে। উইথ প্যারামিসিয়াম অ্যান্ড অ্যামিবা হুইচ ওয়ার আর্লিয়ার প্লেসড ইন দ্য অ্যানিম্যাল কিংডম, এই প্যারামিসিয়াম অ্যান্ড অ্যামিবাকে প্রথমে কোথায় রাখা হয়েছিল? অ্যানিম্যাল কিংডমে রাখা হয়েছিল। এদের কি থাকে না? সেল ওয়াল থাকে না। কার কার? প্যারামিসিয়ামের আর হলো অ্যামিবার। কারণ আমরা জানি অ্যানিমেলের কী হচ্ছে? অ্যানিমেলের সেল ওয়াল থাকে না। ইট হ্যাজ পুট টুগেদার অর্গানিজম হুইচ ইজ দ্য এলিয়ার ক্লাসিফিকেশন ওয়ার প্লেসড ইন ডিফারেন্ট কিংডম, দিস হ্যাপেন বিকজ দ্য ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন চেঞ্জ। কিন্তু পরে কি হয় যে ক্লাসিফিকেশনের যে ক্রাইটেরিয়া সেটা হয় চেঞ্জ হয়ে যায় সময়ের সঙ্গে। দিস কাইন্ড অফ চেঞ্জ উইল টেক প্লেস ফার্দার টু ডিপেন্ড অন দ্য ইমপ্রুভমেন্ট ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইভলিউশনারি রিলেশনশিপ। তাহলে এটা যত ধীরে ধীরে কি হচ্ছে, প্রযুক্তি বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে অ্যান্ড গবেষণার উন্নতির সঙ্গে সঙ্গে কী হলো? আন্ডারস্ট্যান্ডিংটা যেটা, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিকগুলোর সেগুলোকে বোঝার এবং যে উৎপত্তিগত যে ইয়েটা তথ্যগুলো, সেগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হওয়ার সঙ্গে তাদের ডিভিশন করার ইয়েটাও চেঞ্জ হয়ে গেলো কনসেপ্টটা। ওভার টাইম an attempts has been made to evolve the classification system which reflect not only the morphological, বলছে যে ক্লাসিফিকেশন যে করা হয়েছে শুধু সেটা শুধু মরফোলজিক্যাল মানে অঙ্গসংস্থানিক, যে বাইরের দিক থেকে যেটা আমরা দেখি সেটাকে আমরা মরফোলজিক্যাল বলি, হ্যাঁ, অঙ্গসংস্থানিক গঠন। অ্যান্ড ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয়, যেটা ভিতরের বিভিন্ন যে ফাংশন। অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিমিলারিটিস, বাট ইট অলসো ফাইলোজেনেটিক। তাহলে এগুলোকে তো ধরা হচ্ছে যে এগুলো দেখতে হবে, এই জিনিসগুলো একটা অর্গানিজমকে ক্লাসিফাই করার সময়। অ্যান্ড তাছাড়াও কি দেখতে হবে? যে তার যে ফাইলোজেনেটিক রিলেশন, মানে ফাইলোজেনেটিক মানে যেটা হলো ইভলিউশনারি রিলেশনশিপ। সো এই লাইনটা অনেকবার এসেছে। ফাইলোজেনেটিক বলতে কী বুঝি? যে ইভলিউশনের মাধ্যমে কিভাবে তার উৎপত্তি হচ্ছে আদিকাল থেকে বর্তমান সময় অবধি। ওকে, তাহলে এই জায়গায় কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট সেগুলো মনে রাখতে হবে। অ্যান্ড ইন দিস চ্যাপ্টার উই উইল স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কিংডম মনেরা, প্রোটিস্ট, ফাঙ্গি অ্যান্ড হুইটেকার যে সিস্টেমটা দিয়েছে সেটা আমাদের এখন এক এক করে এখানে পড়তে হবে। মনেরা, প্রোটিস্টটা, হ্যাঁ। তাহলে প্রথম আমরা এখানে চলে আসবো, আমাদের শুরু হবে কিংডম মনেরা। এই মনেরা কিংডমে আমরা পড়ে নেব এর কী কী আমাদের গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট আছে। তাহলে মনেরা মানে ব্যাকটেরিয়াগুলো মনেরার মধ্যে পড়ছে, মনে রাখবে। ওকে, দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট, তাহলে এরা কী হচ্ছে? সব থেকে বেশি পাওয়া যায়, হ্যাঁ, মাইক্রো অর্গানিজম, ছোটো ছোটো অর্গানিজম, জীব। আর সব জায়গায় পাওয়া যায়, এভরিওয়্যার, হান্ড্রেড অফ ব্যাকটেরিয়া। কোথায় পাওয়া যায়? সয়েলে পাওয়া যায়। এক্সট্রিম হ্যাবিটেট মানে হট স্প্রিং পাওয়া যায়, উৎস প্রসবনে, ডেজার্ট মরুভূমিতে, স্নো, ডিপ ওশানে, গভীর সমুদ্রে, হ্যাঁ। দেন সার্ভাইভ করতে পারবে এরা। অ্যান্ড দে লিভ ইন দ্য আদার অর্গানিজম, হ্যাঁ। এবং কি করতে পারে এরা? প্যারাসাইটিক হিসাবেও বাঁচতে পারে। প্যারাসাইট কাদের বলি? যারা অন্যের কাছ থেকে খাদ্য গ্রহণ করে, পরজীবী। অ্যান্ড ব্যাকটেরিয়া গ্রুপ আন্ডার দ্য ক্যাটাগরি দেয়ার শেপ, তাদের এখন আকারের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। কি কি? এই যে কক্কি, বেসিলি, আর হলো স্পাইরিলা, দেন হলো ভিব্রিও, এই 4 প্রকারে ভাগ করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট। কক্কি মানে এরা কি হয়? গোলাকার হয়। আর বেসিলি এরা রড শেপ হয়। দেন স্পাইরিলা যেটা, এগুলো হলো তোমার স্পাইরিলাম, মনে রাখবে, এরকম দেখতে হবে। অ্যান্ড ভিব্রিও মানে কমা শেপ এরা। তারপর হলো দ্য ব্যাকটেরিয়া ইজ এ ভেরি সিম্পল, ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার, এদের কি হয়? স্ট্রাকচারটা সিম্পল হয়। অ্যান্ড দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার, কিন্তু এদের যে বিহেভিয়ারটা কী হবে? কমপ্লেক্স হয়। কম্পেয়ার টু মেনি আদার অর্গানিজম, ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য। এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি মানে বিভিন্ন, এদের যে বিপাক ক্রিয়াটা কী হয়? এক্সটেন্সিভ হয়। অ্যান্ড মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর দ্য অটোট্রফিক, বেশিরভাগ ব্যাকটেরিয়া অটোট্রফিক মানে নিজেরাই খাবার তৈরি করতে পারে। দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড,
ফ্রম ইনঅর্গ্যানিক সাবস্টেন্স থেকে, অজৈব পদার্থ থেকে তৈরি করে। অ্যান্ড দে মে বি ফটোসিনথেটিক অটোট্রফিক, ফটোসিনথেটিক অটোট্রফিক হতে পারে আর কেমোসিনথেটিক অটোট্রফিক হতে পারে। ফটোসিনথেটিক মানে সবুজ যারা, আর কেমোসিনথেটিক মানে রাসায়নিক কোনো পদার্থকে ভেঙে কী করবে, সেখান থেকে খাবার তৈরি পুষ্টি নেবে। অ্যান্ড ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হলো হেটারোট্রপিক, বেশিরভাগ হলো হেটারোট্রপিক হয়, মানে অন্যের তৈরি খাবার এর উপর নির্ভর করে। দে ডিপেন্ড অন দ্য আদার অর্গানিজম অন ডেড অর্গ্যানিক ম্যাটার ফর ফুড। ডেড অর্গ্যানিক ম্যাটার যেগুলো অন্য জীবরা মারা যাচ্ছে সেগুলো ডিগ্রেড করে ব্যাকটেরিয়ারা এই সাধারণত, তাই না? তাহলে এদের আমরা হেটারোট্রপিক বলি। তারপর এখন আমাদের যেটা এখানে ব্যাকটেরিয়ার যে টাইপ, এখানে দু ধরনের মানে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে ব্যাকটেরিয়ার। প্রথমটাকে বলা হয় আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হলো প্রাচীন ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলোকে আর্কি ব্যাকটেরিয়া বলা হয়। ব্যাকটেরিয়া স্পেশাল দে হ্যাভ সাম মোস্ট হার্স, এরা এখন কোথায় কোথায় থাকে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এখানে আসে প্রতি বছরই। এক্সট্রিমলি সল্টি এরিয়াতে থাকে, মানে লবণাক্ত জলে যেগুলো থাকে তাদের হ্যালোফাইলস বলা হয়। হট স্প্রিংয়ে থাকে তাদের বলা হয় থার্মো অ্যাসিডোফাইলস। হট স্প্রিং মানে উষ্ণ প্রস্রবণ, যেখানে গরম জল বের হয় পার্বত্য অঞ্চল যেগুলোতে, তাই কি না জানো, সেখানে কি হয় তাদের যে ব্যাকটেরিয়াগুলোর যে মানে কী ধরনের হয়, থার্মো অ্যাসিডোফাইলস হয়। অ্যান্ড মার্শি এরিয়ায় কর্দমাক্ত জলাভূমিতে যে মিথানোজেন্স বলা হয়, যেগুলো নোংরা জায়গা পচা জায়গাতে কী হয়, মিথেন গ্যাস বের হয়। অ্যান্ড আর্কি ব্যাকটেরিয়া ডিফার ফ্রমস, এখন আর্কি ব্যাকটেরিয়া ডিফার্স ফ্রম দ্য আদার ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া অন্য ব্যাকটেরিয়ার সঙ্গে কীভাবে তাদের পার্থক্য হচ্ছে সেল ওয়াল স্ট্রাকচারের মাধ্যমে, এটা নিটে কোশ্চিন এসেছে অলরেডি। অ্যান্ড দ্য ফিচার্স ইজ রেসপন্সিবল ফর দেয়ার সার্ভাইভাল এক্সট্রিম কন্ডিশন, আর এই যে তাদের যে সেল ওয়াল স্ট্রাকচারের জন্যই তারা হলো এক্সট্রিম কন্ডিশনে টিকে থাকতে পারে। ওকে, এখানে যে পয়েন্টগুলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড মিথানোজেন্স আর প্রেজেন্ট, তাহলে মিথানোজেন্স যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কোথায় প্রেজেন্ট থাকে, যে গাটস অফ দ্য সেভারাল রুমিনেন্ট, যেগুলো ঘাস খাওয়া প্রাণী যেমন গরু ছাগল এদের রুমিনেন্টসে থাকে। যারা আমরা জানি যে গোবর গ্যাস তৈরি হয় কোথা থেকে, মিথেন গ্যাস থেকে, তাই না? এই যে কাউ অ্যান্ড বেফালো, গরু অ্যান্ড মহিষ, অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন গ্যাস, যে বায়োগ্যাস যেটাকে বলি। অ্যান্ড ফ্রম দ্য ডাং অফ দিস অ্যানিমেল, এগুলোর গোবর থেকে। সো এখান থেকে কোশ্চিন আসে, খুব ইম্পর্টেন্ট। পরের আমরা টপিক যেটা সেটা পরের যেটা ভাগ সেটা হলো ব্যাকটেরিয়ার হলো ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াকে বলি আমরা আদর্শ ব্যাকটেরিয়া। তাহলে আর কি ব্যাকটেরিয়াগুলোকে অ্যানসিয়েন্ট ব্যাকটেরিয়া বলে, মনে রাখবে। ইউ ব্যাকটেরিয়া, এই যে এখন ইউ ব্যাকটেরিয়াকে ট্রু ব্যাকটেরিয়া বলা হয়। ওকে, দে ক্যারেক্টারাইজ দ্য প্রেজেন্স অফ দেয়ার রিজিড সেল ওয়াল, এদের রিজিড সেল ওয়াল থাকে মানে কঠিন। অ্যান্ড মোটাইল হয়, যদি মোটাইল হয় তাহলে কি হয়, মোটাইল মানে যারা মুভ করতে পারে এক জায়গা থেকে এক জায়গায়, তাদের ফ্লাজেলাম থাকবে, এই ফ্লাজেলার সাহায্যে করে মুভ করে নড়াচড়া করতে পারে। দে দ্য সায়ানোব্যাকটেরিয়া মানে যেটা ব্লু গ্রিন অ্যালগি, রেফার টু দ্য ব্লু গ্রিন অ্যালগি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এদের ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ টু গ্রিন প্লান্টস। এই ক্লোরোফিল এ থাকার জন্যই কি হয়, এরা হলো গ্রিন প্ল্যান্টের মতো ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেটিক অটোট্রপস। অ্যান্ড দ্য সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার হয়, এরা কলোনিয়াল, এককোষী এবং কলোনি গঠন করে থাকে, একসঙ্গে জমা হয় অনেকগুলো। অ্যান্ড ফিলামেন্ট অ্যান্ড ফ্রেশ ওয়াটার হতে পারে মেরিন অর টেরেস্ট্রিয়াল অ্যালগি। দ্য কলোনিস আর জেনারেলি সারাউন্ডেড বাই, এদের যে কলোনি যেখানে থাকবে, মানে অনেকগুলো ধরো সায়ানোব্যাকটেরিয়া একসঙ্গে জমা হয়েছে, তারা সবাই তখন কি করবে, একটা জেলিটিনিয়াস শীত মানে একটা কভার, হ্যাঁ ক্যাপসুল, শীত মানে কভারের মতো জেলেটিন জাতীয় পদার্থ দ্বারা গঠিত, সেটার দ্বারা ঢাকা নিয়ে থাকবে সবাই। অ্যান্ড দে অফেন ফর্ম, তারপরে এরা কী ফর্ম করে, ব্লুম, শৈবাল ব্লুম শুনেছো কি না, ব্লুম ইন পলিউটেড ওয়াটার বডিজ, মানে দূষিত জলের মধ্যে যদি থাকে তাহলে ব্লুম তৈরি করে, মানে একসঙ্গে জমা হয়ে থাকে। অ্যান্ড সাম অফ দিস অর্গানিজম ক্যান ফিক্স অটোট্রফিক ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন। এখন এদের মধ্যে কিছু কিছু অর্গানিজম আছে কি করে, যারা হলো নাইট্রোজেনকে নাইট্রোজেন ইন স্পেশালাইজ সেল কল্ড, যে অ্যাটমসফেরিক যে নাইট্রোজেন মানে বায়ুর মধ্যে যে নাইট্রোজেন থাকে পরিবেশে, সেটাকে ফিক্স করে গ্রহণ করে, হ্যাঁ, তার জন্য একটা এদের বডিতে হলো স্পেশালাইজ সেল থাকে যেটাকে হেটেরোসিস্ট বলা হয়। এখানে ছবিটাতে দেখতে পাচ্ছ তোমরা, এই যে হেটেরোসিস্ট, এটা হলো ব্লু গ্রিন অ্যালগির ছবি, নস্টক যেটাকে বলা হয় মিউসেলিনিয়াস শীত, এই যে বাইরের যে পর্দাটা মিউসেলিনিয়াস, হ্যাঁ শীত কভারটা,
অ্যান্ড হেটারোসিস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, এই ছবিটা মনে রাখবে। অ্যান্ড এই যে নস্টক আর হলো অ্যানাবিনা, তার দুটো এক্সাম্পল যাদের মধ্যে হেটারোসিস্ট দেখা যায়। অ্যান্ড দেন হলো ক্যামো সিনথেটিক অটোট্রোফাস, মানে রাসায়নিক পদার্থকে সিনথেসিস করে যারা, সেই ধরনের ব্যাকটেরিয়াগুলো, এরা কী করে অক্সিডাইজ ভেরিয়াস ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, মানে অজৈব পদার্থগুলোকে অক্সিডাইজ করে, হ্যাঁ, যেমন নাইট্রাইটস, অ্যামোনিয়া ইউজ দ্য রিলিজ এনার্জি, এগুলোকে অক্সিডাইজ করে এনার্জি রিলিজ করে। অ্যান্ড এই যে এনার্জিটা, সেখান থেকে এরা কী হয় এটিপি প্রোডাকশন করে। দে প্লেজ এ গ্রেট রোল রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন অ্যান্ড সালফার। আমরা যে বিভিন্ন ধরনের যে পুষ্টি সাইকেলগুলো পড়ি, নাইট্রোজেন চক্র মাধ্যমিক লেভেলে পড়েছিলে তোমরা, নাইট্রোজেন চক্র, তারপর ফসফরাস, আয়রন, সালফার, এই যে সাইকেলগুলো, এগুলোতে এরা ব্যাকটেরিয়াগুলো হলো গুরুত্বপূর্ণ, মানে যেগুলো ক্যামোসিনথেটিক, যেহেতু রিয়াকশন হচ্ছে কি না, রিয়াকশন জাতীয় যেহেতু সাইকেলগুলো একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে কনভার্ট হয়, সেই জন্য এরা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারলে? তাহলে নেক্সট স্লাইডে চলে আসছি। এই হেটারোট্রফিক ব্যাকটেরিয়া ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, আর সব থেকে হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া যারা, তাদের হচ্ছে বেশি পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে। অ্যান্ড দ্য মেজরিটি আর ইম্পর্ট্যান্ট ডিকম্পোজার, আর এরা যে ডিকম্পোজার হয়, ডিকম্পোজার মানে যারা অন্য কোনো, যেগুলো ধরো জীব মারা যাচ্ছে, প্লান্ট মারা যাচ্ছে, প্লান্ট, হ্যাঁ, কে ডিকম্পোজ করে, মানে ভাঙে। বুঝতে পারলে? কোনো প্রাণী যখন মারা যায় তখন কি পচে যে যাচ্ছে, পচে যাওয়ার এই কাজটা কে করছে? ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। তাহলে সেই যে ব্যাকটেরিয়াগুলো ওরা, যেগুলো হেটারোট্রফিক, কারণ হেটারোট্রফিক মানে অন্যের তৈরি পুষ্টি খাবারকে এরা গ্রহণ করে। মেনি অফ দ্যাম দ্য সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাফেয়ার্স, এবং মানুষের বিভিন্ন কাজের ক্ষেত্রে ওরা সিগনিফিক্যান্ট রোল প্লে করে, ইম্পর্টেন্ট যে ভূমিকা পালন করে। দে আর হেল্পফুল ইন যে কি, এই যে কার্ড ফ্রম মিল্ক, যে দই তৈরি হয় কি না, দুধ থেকে যে দই তৈরি হচ্ছে, ওটাও কে করছে? ব্যাকটেরিয়া করে। অ্যান্ড যে অ্যান্টিবায়োটিক যে তৈরি করা হয়, ওষুধ, হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলোকে ব্যবহার করা হয়। অ্যান্ড ফিক্সিং নাইট্রোজেন, যে লেগুমিনাস প্ল্যান্টে যে নাইট্রোজেন যে সাইকেলটা তোমরা পড়েছিলে, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান আর হলো অ্যামোনিফিকেশান, যে তিনটা প্রসেস আছে, সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো সেই পদার্থগুলোকে একটা থেকে আরেকটাতে কনভার্সন করছিল। মনে আছে ক্লাস 10-এ পড়েছিলে? তাহলে এখন এখানে একটা ছবি দেখো, একটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ। এদের ডিএনএ থাকে, দেখো ডিএনএ মেটেরিয়াল আছে, কিন্তু এদের ডিএনএ মেটেরিয়ালে যে আবরণটা থাকে না, নেকেড ডিএনএ বলা হয় এদের ডিএনএটাকে। এদের সেল ওয়াল থাকে অ্যান্ড সেল মেমব্রেনও থাকে, এটা কিন্তু মনে রাখবে ছবিটা থেকেই, কারণ ছবি থেকেই কনসেপ্ট করে কোশ্চিন দিয়ে দেয়। অ্যান্ড তারপর হলো লিগুমিনাস যে রুট, এই যে ডাল জাতীয় যেসব ইয়েগুলো, প্লান্টগুলো, সেগুলো থেকে সাম অফ আর প্যাথোজেন। আচ্ছা, এইসব ব্যাকটেরিয়ার মধ্যে কিছু হলো প্যাথোজেন্স আমরা কাদের বলি? যারা রোগ সৃষ্টি করে। বুঝতে পারছো? তাহলে এরা রোগ সৃষ্টি করে কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে, ক্রপস, শস্য, ফার্মস অ্যানিমেলের ক্ষেত্রে, ফার্ম অ্যানিমেল মানে গরু, ছাগল, হ্যাঁ, কুকুর, বিড়াল, এইসবের ক্ষেত্রে। কী কয়েকটা রোগের এখানে নাম দেওয়া হয়েছে, যেমন কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্র্যাঙ্কার, এইসব যে এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এই রোগগুলোর নাম মনে রাখবে। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই ফিউশন, ব্যাকটেরিয়া যে রিপ্রোডিউস করে মানে অপত্য সৃষ্টি করে, বাচ্চা তৈরি করে কি না, ফিশনের মাধ্যমে। ফিশন মানে হলো বিভাজন, বাংলাতে বলা হয়। সামটাইমস, কিছু সময়, কিছু ক্ষেত্রে কী হয়, এরা আন্ডার আনফেভারেবল কন্ডিশন, মানে প্রতিকূল যদি পরিবেশে যখন থাকে, তখন কি করে, তখন তারা স্পোর্স প্রডিউস করে, মানে স্পোর্সের মাধ্যমে তাদের বাচ্চা তৈরি করে। অ্যান্ড তাহলে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট নিটের জন্য কিন্তু। দে অলসো রিপ্রোডিউস বাই এ শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং প্রিমিটিভ টাইপ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আদার। তাহলে তারা কি বলছে, আরেকটা যে রিপ্রোডিউস করতে পারে শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমেও। অ্যান্ড অ্যাডাপ্টিং দ্য প্রিমিটিভ টাইপস অফ ডিএনএ, প্রিমিটিভ মানে হলো প্রাচীন, সেই ডিএনএটাকে, মানে আগের যে তার বডিতে যে ডিএনএটা আছে, সেটাকে হলো ট্রান্সফার করে অন্য ব্যাকটেরিয়ার মাধ্যমে। এটাও একটা তাদের রিপ্রোডিউসের প্রসেস। ওকে। অ্যান্ড তারপর হলো যে মাইক্রোপ্লাজমা, একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, একটা অর্গানিজম, যেটাকে স্মলেস্ট অর্গানিজম বলা হয়, স্মলেস্ট ব্যাকটেরিয়া, দ্যাট কমপ্লিটলি ল্যাক এ সেল ওয়াল,
মানে এই মাইক্রোপ্লাজমার কী হয়, সেল ওয়াল থাকে না, সাধারণত ব্যাকটেরিয়াদের সেল ওয়াল থাকে, কিন্তু এটা ব্যতিক্রম। দে আর দ্য স্মলেস্ট লিভিং সেলস নান, মানে এটা সব থেকে হলো স্মলেস্ট লিভিং সেল, জীবিত কোষ। সো এটা অনেকবার কোশ্চেন এসেছে। অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট, এটা কী করতে পারে, এর যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। অ্যান্ড মেনি মাইক্রোপ্লাজমা, এদের মধ্যে মাইক্রোপ্লাজমা যেগুলো অনেক কী করে রোগ সৃষ্টি করে প্রাণী আর হলো উদ্ভিদের। তাহলে মাইক্রোপ্লাজমাটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চিন এসেছে এটা নিটে অলরেডি। সো গাইস, এই ছিল আমাদের আজকে যে টপিক। হ্যাঁ, মনেরা, তার আগে আমরা কিছু জিনিস যেগুলো জেনারেল জিনিস ছিল সেগুলো পড়লাম এবং মনেরা টপিকটা কভার করলাম। এরপরের দিন আমরা এরপরের যে নেক্সট ভিডিওটা আসবে সেটা হলো প্রোটিস্টার উপরে হবে, বুঝতে পারছো? তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে তোমরা একটু কোঅপারেট করতে পারো। অ্যান্ড তোমরা সাবস্ক্রাইব করলে কী হবে, তোমাদের যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশান চলে যাবে, তাহলে তোমরা ভিডিওগুলো দেখে নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারবে। সো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করব।